এদিকে বিধানসভায় মুখোমুখি মদন এবং কুণাল, এরপরে জলঘোলা রাজ্য রাজনীতির। ঋতব্রত শিবিরে গেলেও মদনদার মন আমাদের দিকেই পড়ে রয়েছে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তাসের ঘর তৃণমূলে আসলে কে কার মিত্র? মদনদা শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তৃণমূলের অন্দরে কি তবে নতুন সমীকরণ? একদিকে কালীঘাটপন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল। দুই শিবিরের চুলোচুলি চরমে। বুধবার কালীঘাটপন্থী তকমা ঝেড়ে মদন মিত্র নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। এই ঘটনার দুদিনের মধ্যেই বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। মদনদা ঋতব্রত শিবিরে গেলেও তার মন আমাদের দিকেই পড়ে। আমি তো যখন কোনো চক্রান্তে পড়ে, আমি এর আগে জীবনের উত্থান পতন, স্বর্গ নরক, নাগরদোলা, এগুলো সব আমার দেখা হয়ে গেছে। তো আমি তো, আমাকে যখন কেউ কোনো অপবাদ দিয়ে অ্যারেস্ট করেছিল, তখন তো আমি SSKM এর উডবান ওয়ার্ডের জামাই আদরের কোনো স্কোপ পাইনি। ফলে এক একজনের মনে এক এক রকম গান থাকে, তো তারা সেসব নিয়ে গবেষণা করতে পারে। আমার গান আমার বাঁধা আছে একদম নিশ্চিতভাবে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এখানে এসে বসতে পেরেছি, বেইমানি করতে পারবো না। কুণাল ঠিক কি বোঝাতে চাইলেন? তাহলে কি সত্যিই মদনের মন পড়ে কালীঘাট তৃণমূলের দিকে? জবাব দিতে দেরি করেননি মদন মিত্র। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হয়। এ যেন একে অপরকে টেক্কা দেওয়া লড়াই। পাপের ফল ভুগছেন মমতা, তৃণমূলের কোন্দল দেখে খোঁচা ISF এর। তৃণমূল যে পাপগুলো করেছে, অবশ্যই মমতা ব্যানার্জিকে একটা বড় অংশে পাপ নিতেই হবে মাথায়, কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী ছিলেন। তার আমলে অন্যায়গুলো হচ্ছিল, তিনি মুখ বুঝে সহ্য করেছেন। এই পাপের ফলগুলো এগুলো হচ্ছে। কার মন কোন দিকে? যদিও এসব দিকে মন দিতে নারাজ শাসক দল বিজেপি। আর কেউ নেই ওনার সঙ্গে, 4-5 জন আছেন। আমি তো বলেছিলাম ওরা জায়গা চাইছিলেন, 21শে জুলাইয়ের জন্য জায়গা আমরা নির্দেশ করে দিয়েছি। কালীঘাটে ওনার বৈঠকখানাটা যথেষ্ট ওনার 21শে জুলাইয়ের জন্য। কালীঘাটের বৈঠকখানা মমতা ব্যানার্জির 21শে জুলাই ওখানে পালন করবেন, আর লোক নেই ওনার। ভোটে ভরাডুবির পর থেকেই পিসি ভাইপোর হাত থেকে বেরিয়ে যাচ্ছে পর সাংসদ থেকে বিধায়করা। শিবরাত্রির সলতে হয়ে কালীঘাট পৌঁছে তৃণমূলে ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এবার কি নতুন কোনো সমীকরণ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।